হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো এখন আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি। তো আজকে যেহেতু সোমবার, অনেক দিন শিবের মন্দিরে পুজো করতে যাই না, তো সেই জন্য আজকে একটু পুজো দিয়ে আসবো। এই যে তোমার দাদাভাই আজকে সব এনে রেখেছে, এগুলো মানে মন্ডা, তারপরে কলা, যা যা লাগে আর কি। তারপরে চানটা করে নিই, তাড়াতাড়ি চান করে ফুল বেলপাতা সব নিয়ে আসবো, তারপরে যাবো। এ ঋষি, গণেশটাকে মারছিস? ওম গণেশায় নমঃ। গণেশটাকে দেখা তো ভালো করে। তো ওই যে উল্টো দিকে হয়ে যাচ্ছে, তো ভালো করে সামনের দিকে দেখো, সামনের দিকে। তো বন্ধু, এখানে পুজোর থালা হারে নামাবো, সেগুলো একটু মুছে নিই। তো পুজো তো তাড়াতাড়ি দিতে গেলেও, কিন্তু বামুন ঠাকুর আসবে অনেক দেরিতে। কটাই জানি না ঘর আসবো, তারপর এসে আবার রান্না করতে হবে। রান্না করতেও আজকে দেরি হয়ে যাবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমার প্রতিদিন পুজো করা হয় না, আমার শাশুড়ি মাই পুজো করে। তো আজকে আমি যেহেতু বাইরে পুজো, মন্দিরে পুজো করাতে যাচ্ছি, তাই আমার ঘরের শিবটাকেও একটু পুজো করে দিলাম। জি বাবা। তো একটু এখন বামুন ঠাকুর আসতে দেরি আছে, একটু দিয়ে চলে যাবো নাকি সেটাই ভাবছি। বন্ধুরা, এখনও পুজো হয়নি, বাড়ি চলে এলাম একবারটি। না, একটু পরে পুজো হবে বললো। তো যখন বামুন ঠাকুর যাবে তখন আবার যাবো 10:30টায়। তো বাড়ি আসতে আসতে মনে হয় 11:30 12টা বেজে যাবে, তারপরে রান্না চাপাবো। তো আজকে রান্নার সেজন্য সেরকম কিছু করবো না, শর্টে ঘাটে সেরে দেবো। দেরি হবে তো, কত দেরিতে আবার রান্না চাপাতে হবে। এই গরমে মানে জল না খেয়ে, কিছু না খেয়ে এসে মুখগুলো যে শুকনো শুকনো লাগছে, তাই না? তো যাই হোক, বাবার জন্য সব কিছু করতে হবে। হর হর মহাদেব। তো বন্ধুরা, এই পুজো দিয়ে এলাম, রোদ। এই দেখো, খালি পায়ে গেছিলাম, তো রোদ, আর রাস্তাগুলো সেই রকম গরম হয়েছে। তো এখন 12টা পেরিয়ে গেছে, আমি এখনও কোনো রান্না হয়নি। এই দেখো, শুধু ভাতটা চাপিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা, ব্যাস। তো হচ্ছে যে কী যে রান্না করবো বুঝতেই পারছি না। এই যে লাউটা একটা আছে, বার করলাম ফ্রিজ থেকে, লাউয়ের তরকারি আর ডাল করে দেবো। তো যাই করে দিই, আমাদের বাড়িতেও তো খাবার জ্বালা নেই, যে যা দিবে খেয়ে নেবে, কিন্তু আমারই খেতে পারি না, আমি মানে খেতে পারি না। সে আমার অনেকগুলো না হলে ভালো লাগে না। তো দেখা যাক, এই গরমে আর পাচ্ছি না, দেখছো একটি অ্যাডভেস্টারের ঘরে পাবো, খুব ঘটনা ঘেমে চান করা হয়ে যাচ্ছে পুরো। তো দেখি বন্ধুরা, পরে তোমাদের সাথে কথা বলবো, একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো ঝাঁটাপাট করে নিই।
কড়াইটা কত ফুলে গেছে। কড়াই পুড়ে গেলে এইরকম ধরনের ছোবড়া হবে। चलो बस भरे रखिए। गरम ऐसे काने फाने सब खुले दीजिए, जा गरम हमें एकदम बोला तो चलो और ভালো লাগছে না, একটু খেয়েছি দিয়েছি, এবার ঘুমাই গেল, আবার বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা 5:45 বাজছে, এখনো ছাদে রোদ দেখো, কোথায় বসবো তার ঠিক নেই। দেখো আর একটু পরে উপরটাতে উঠবো, রোদে পুরো ভর্তি, দুপুরবেলা যেন আবার। তো বন্ধুরা উপরটায় যা রোদ, এখনো উঠতে পারিনি, নিচটার সিঁড়িটাতে বসে আছি। কিন্তু যেটা বলছিলাম তোমাদের সাথে একটু গল্প করতে এলাম বিকেলে। তো যেটা কালকে তোমাদের বললাম, মানে টাকা না থাকলে কেউ তোমাদেরকে চিনবে না। তো নিজেদেরকে একটা জায়গায় লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের মানে এমন পরিস্থিতি, যদি 4 জনকার 4টা ডিম হয় না, সেটা একদিনে ভাবতে হবে যে 4টা ডিম আনবো, এত টাকা খরচা হয়ে যাবে। আজকেই দেখো না, আজকে পুজো করাতে গেছিলাম, ভেবেছিলাম সে হোম ডেলিভারি খাবার পাওয়া যায় না, তো ভেবেছিলাম যে ওইগুলো আনা করাবো। তো তারপর আবার ভেবে দেখলাম না, 4টা খাবার নিতে গেলে 200 টাকা লেগে যাবে, তো সেই কারণে আর নেওয়া হলো না। তো ঘরেই তাড়াতাড়ি করে এসে রান্না করলাম, ওই লাউয়ের তরকারি, ডাল আর ডিম ভাজা। তো তোমাদের দাদাভাই একবার বললো যে আজকে বেশি রান্না হয়নি নাকি, আমি দেখতেই তো পেলে যে কত দেরি করে এলাম আজকে। তাও কিন্তু এক একজন বাড়ির ছেলেরা থাকে, মানে যেমন কিছু বোঝে না, না ঝগড়া লেগে যায়, সেটা কিন্তু না, বোঝাটাই তো উচিত বলো। তো যাই হোক, সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই জীবন। মেয়েদেরকে কত কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। এটা কি নেই যে হাতে, মাথা তুলো না, গণেশটা দেখি, এইদিকে সামনের দিকে দেখাও, কোথায় পেলে এটা? জয়দীপ ভয়ে, বাবা জয়দীপ তোমার থেকে ছোট নাকি? ঋষির কত বন্ধু এসছে খেলার জন্য, আর গুজগুজিটা কয়ে রিদ্ধি আমাদের দেয়ালে প্রচুর টিকটিকি থাকে, ঋষি খালি ধরতে যাবে টিকটিকিগুলোকে। ঋষি টিকটিকিগুলো ধরতে যাচ্ছিলি? হ্যাঁ, টিকটিকিটা লাগাল পাচ্ছে না, টিকটিকিটা ভয় পালিয়ে। এই কি ছেলে রে, শুধু টিকটিকি ধরতে যাও। তো বন্ধুরা 11টা বেজে গেছে রাত, আমার খাবার টাইম হয়ে গেছে, এতক্ষণে খাবার টাইম হলো। তো আমি তো বললাম তোমাদের একটু রাত করেই খাই, তো এই তো রুটি, একটা রুটি খাই আমি রাতে, আর এই যে বাইরের কেনা ঘুগনি। তো হচ্ছে
তো ঘুগনি রুটি খেয়ে নেব। আর তোমাদের একটা কথা বলি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো শুধু দেখে চলে গেলে হবে, একটু প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আর কি বলবো তোমাদের, একটু যদি লাইক কমেন্ট শেয়ার না করো না, মানে আমাদেরও তো ভিডিও করতে ভালো লাগবে না, তাই না? একটু লাইক করলে বা কোনো কমেন্টে যদি কথা বলো তাহলে তো ভালো লাগবে, যে না ভালো লাগছে তাদের, আমিও একটু ভালোভাবে আরও ভিডিও করি। বা আমার যদি ভিডিও করতে কোনো গোলমালও হয়, তোমরা সেটাও কমেন্ট করো যে না আরও ভালো করতে হবে তোমাকে, যে এটা ভালো হচ্ছে না, যে যা হোক কমেন্ট করো, তাহলে তো আমি বুঝতে পারবো। তোমরা কিছু বলছো না, ভিডিওটা দেখে খালি চলে যাচ্ছ। তো চলো, সারাদিন তো অনেক বকবক করলাম, আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে ভালো রেখো। কাল অনেক কাজ আছে, চলো টাটা। তোমাদের দাদা ভাইকে আজকে মাংসই আনতে বলেছিলাম, আমি তো বেশি মাংসই খাই কিনা, তো ঘুগনি নিয়ে চলে এসছে। মাংসের এত দাম করে আর আনলোই না মাংস। যে মাংসর কত দাম বেড়ে গেছে জানো, প্রতিদিন মাংস খেতে হবে না, এই সেই করছে। আমি মাংস ছাড়া খেতে পারি না রুটি। তো যাই হোক, হচ্ছে যে গরিব মানুষের বলেছি না সবেতেই জ্বালা, মেন হচ্ছে সব কিছুতে পয়সা। তোমরা যদি পয়সা ইনকাম করতে পারো, তোমাদেরকে কিন্তু কেউ একটা কথা মুখে বলতে পারবে না। বিশেষ করে তো আমি মেয়েদের বলছি, সবসময় মানে কিছু ইনকাম করার চেষ্টা করো। মানে হাতে পয়সা থাকলে না, তোমার স্বামীও দেখবে তোমাকে খুব ভালোবাসবে। আর পয়সা না থাকলে মানে কেউ ঝেনকি দিবে, কেউ মুখ ঘুরিয়ে নেবে, অনেক কিছু অনেক রকম হবে। এখনকার দিনে পয়সাটাই মেন। কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, প্রচুর কাজ আছে। কালকে তোমাদের বলবো কালকে কি ব্যাপার স্যাপার। তো চলো, ঋষি ওখানে ঘুমোচ্ছে খাটে। তো চলো।